আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে। আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না, বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। সংসদ ভবনের সামনে সাইকেল র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানান তিনি। বলেন, বেকারদের কর্মসংস্থানে নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে উত্তর সিটির উদ্যোগে বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন পর্যন্ত যায় র্যালিটি। পরিবেশ বান্ধব এমন আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। লাগতেছে আমরা এখানে অংশগ্রহণ করার জন্য, আশা করি আমরা সফল হব। অনেক ভালো লাগতেছে, আসলাম এখানে অনেক কিছু দেখলাম। আমন্ত্রিত অতিথিরা জানান, তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এটি একটি ব্যতিক্রমী আয়োজন। বিশ্বের সব জায়গায় আপনাদের একটি করে রাস্তা আলাদা করে দেওয়া হয়েছে। আমি মনে করি যদি বাংলাদেশে সাইকেলিং এই ব্যবস্থা করে, এই যে ইয়াং জেনারেশনরা অনেকে কাজ করছেন, তাদের জন্য যদি এই ব্যবস্থাটি করে, খেলাধুলার মাধ্যমে কিন্তু সম্ভব এই মোবাইল বলেন, মাদক বলেন, কারণ বিনোদন প্রত্যেকটা মানুষের জীবনে একটা অপরিহার্য একটা অংশ। এর আগে উদ্বোধনী বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আমি তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছি। তরুণদের, বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার, এই অঙ্গীকার আমরা পূরণ করব। তিনি বলেন, বিদেশে আওয়ামী লীগের প্রভু নেই, ৭১-এর পরীক্ষিত বন্ধু ভারত। আওয়ামী লীগ যা করে দেশের স্বার্থে করে। ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে বলেও জানান ওবায়দুল কাদের। পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আমরা নিতে যাচ্ছি না। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।